রাতে থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমিয়ে পড়লে কি হয়? আসুন তবে জেনে আসি রাতে থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমিয়ে পড়লে কি হয়। রাত্রিবেলা খাবারের পর থালা বাসন পরিষ্কার করে রাখা উচিত। অনেকেই রান্নাঘরে বা সিঙ্কারে অপরিষ্কার থালা বাসন রেখে আমরা ঘুমিয়ে পড়ি। প্লেটগুলি সারা রাত নোংরা অবস্থায় থাকে। সকালে উঠে পরিষ্কার করব বলে অনেক সময় আমরা ফেলে রাখি। কিন্তু জানেন কি, আমরা যদি এই কাজগুলো থেকে বিরত না থাকি তাহলে আমাদের ঘর থেকে রহমত, বরকত এই সব উঠে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মহান আল্লাহ তাআলার তরফ থেকে এক ফেরেশতা নিচে নেমে আসে। আর সেই ফেরেশতা তখন মানুষের ঘরে প্রবেশ করে বাড়িঘর পর্যবেক্ষণ করতে থাকেন। সম্পূর্ণ ঘর পর্যবেক্ষণ করে যখন সে চলে যায় তখন সে ওই বাড়ির সকল বাসিন্দাদের জন্য ওই দিনের সমস্ত রুটি রুজি ব্যবস্থা করে দিয়ে যান। কিন্তু যে সমস্ত ঘরে থালা বাসন নোংরা অবস্থায় থাকে অর্থাৎ অপরিষ্কার থাকে সেই সমস্ত ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না এবং সেই ফেরেশতারা ফিরে চলে যায়। আর সেই কারণেই ওই সমস্ত ঘরে রহমত, বরকত উধাও হয়ে যায়। এখান থেকে আমরা দুটি শিক্ষা পেয়ে যাচ্ছি। এক হলো, রাতের বেলা খাওয়া দাওয়ার পর কোনো প্লেট, থালা বাসন নোংরা করে রাখা যাবে না। আর অন্যটি হলো, খাবারের অপচয় করা যাবে না। অর্থাৎ যে রিজিকের ফেরেশতা মহান আল্লাহ তাআলার কাছ থেকে আসেন তিনি যদি ঘরে প্রবেশ না করেন তাহলে রহমত, বরকত ধীরে ধীরে উঠে যাবে। তাই মহান আল্লাহ তাআলার রহমত, বরকত পেতে হলে রাত্রিবেলা খাবারের পর আমরা যেন সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে রাখি। এটি যেমন স্বাস্থ্যকর তেমনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্তির অপূর্ব একটি নির্দেশনা। আর ইসলাম সেই শিক্ষাটাই আমাদের দিয়েছেন। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে রহমত, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আসুন আমরা মহান আল্লাহ তাআলার সেই নির্দেশিত পথ অনুসরণ করি। আমিন।